বাজেট নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা করেনি। সাধারণ মানুষের মতামত নেওয়া হয়নি বলে মন্তব্য করেছে বিএনপি। দলটি বলছে, যে বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলন হয়েছে তার প্রতিফলন বাজেটে নেই। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ২রা জুন আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির গুলশানের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেটটি রাজনৈতিক ও সামাজিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ হলেও অন্তর্বর্তী সরকার তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো পরামর্শ করেনি। অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো নতুন চিন্তার প্রতিফলন ঘটত। বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল। বিএনপি সরকার গঠন করলে ১৮০ দিনের পরিকল্পনা তুলে ধরেন আমির খসরু। বলেন, প্রথম ৬ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি সরকার। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৮%। আমরা লাস্ট দেখে আসলাম 7.06, এরপর তো কমে গেছে, এখন তো আরো কমে যাচ্ছে, কিন্তু আমরা এটাকে ৮% নিয়ে যাব আগামী দিনে ইনশাআল্লাহ। স্বৈরাচারের সময়কাল সকল ঋণ তদন্তে জাতিসংঘের কমিশন গঠনের দাবিও জানানো হবে। সংবাদ সম্মেলনে এমন কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জবাবদিহিতা এবং বাংলাদেশের সংসদীয় তদারকি শক্তিশালী করার জন্য মৌলিক সাংবিধানিক ও পদ্ধতিগত সংস্কারও করা হবে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।